আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম নবী রাসূল পয়গম্বরগণ ইসলামের খেদমত করেছেন, সেরকম আল্লাহর ওলিদের দ্বারাই আমাদের নবীজির পর থেকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমেই ইসলামটা জিন্দা জীবিত থাকে। তাই আল্লাহর ওলিদের মধ্যে বড় বড় সব আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তাদের জীবনে আমি আলোচনা করছি। আজকে আমি একটা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু হাশেম মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। আপনারা এখনকার যুগ জামানায় ইউটিউব, ফেসবুক, অনলাইন হয়ে মানুষ টিভি, টেলিভিশন এইসব হয়ে বইয়ের দিকে নজর দিচ্ছে না। তো অন্ততপক্ষে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এই আল্লাহর ওলিদের নামে এই চ্যানেলটা খুলেছি। আর আপনি এই চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন, একটাও আল্লাহর ওলিদের ইসলাম বিরোধী ইনশাআল্লাহ কোনো কথা পাবেন না, ইনশাআল্লাহ। তাই একটা আল্লাহর ওলিদের জীবনে আমি আলোচনা করছি, এগুলো আপনারা শুনবেন গোড়া থেকে শেষ পর্যন্ত। আমি বই দেখে দেখে পড়ছি, যেন ভুল ভ্রান্তি যেন না হয়। না দেখে বলে তো কিছু ভুল ভ্রান্তি রয়ে যেতে পারে। তা আপনারা এটা শুনবেন। তো বই পড়ে যেটা পড়বেন, দেখবেন, শুনবেন, সেই একই ব্যাপার। তা আল্লাহর ওলিদের জীবনী শুনলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঈমানটা মজবুত হবে। যদি আপনার মনে আল্লাহকে চায় তো আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে এমন কিছু উপদেশ, গুরুত্বপূর্ণ নসিহত একটা আছে। একটা ছোট্টখাটো উপদেশ যদি আপনি আমল করেন তো আল্লাহর ওলি হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আপনি খুঁজে খুঁজে দেখবেন শর্ট ভিডিওর মধ্যে বা বড় ভিডিওর মাধ্যমে অনেক ছোট ছোট শর্ট ভিডিও আছে, তার মধ্যে ছোট্ট একটা কণা ছোট ছোট কথা। ওই কথাগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, মন দিয়ে যদি চিন্তা করেন, তো ইনশাআল্লাহ ওই ছোট্ট উপদেশের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। এখানে হাদিস শরীফে বা কোরআন শরীফে লেখা নেই যে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না বা আল্লাহর ওলি আপনি হবেন, এটা লেখা নেই। আপনি চেষ্টা করলে হতে পারেন, বা আমিও চেষ্টা করলে হতে পারি। আমাদের সকলকে আল্লাহ সুযোগ দিয়েছেন। আমাদের কাউকে আল্লাহ জাহান্নামী বলেও প্রচার করেননি, বা আমাদেরকে জান্নাতি বলেও তিনি প্রচার করেননি। আর কোনো আলেমের বা কোন আল্লাহর ওলিদের বলার শক্তি নেই যে তুমি জাহান্নামী বা তুমি জান্নাতি বলার ক্ষমতা কারোর নাই। এই ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। তাই আপনারা এই জীবনীটা, এই চ্যানেলটাকে আপনারা মহব্বত করে ভালোবাসে আপনারা সকলে শুনবেন। আরও সকল বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার বেশি বেশি করে শুনতে বলবেন। বাড়ির সকলে শুনবেন। এই চ্যানেলটার মাধ্যমে আপনার পরিবারটা দেখবেন যে সুখময়, শান্তিময় হবে। শুনতে একটু খারাপ লাগবে, আমার গলা খারাপ, ভালো নয়, কিন্তু আপনারা শুনবেন তো আল্লাহর ওলিদের কথা শুনবেন। আমার কথা তো শুনছেন না, আপনি শুনছেন আল্লাহর ওলিদের কথা, শুনতে খুব ভালো লাগে। হযরত আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সেই নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, অন্যান্য নবী সাল্লাম গণের আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে আবু হাশেম মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। মুসলিম দুনিয়ার খলিফা হয়ে হেশাম বিন আব্দুল মালিক মহাপ্রতাপশালী, মহিমান্বিত, কিন্তু তিনি এক মহাতাপসকে জিজ্ঞেস করলেন, আমি শাসক কাজে নিযুক্ত থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? দরবেশ উত্তর দিলেন, আপনার প্রতিটি দিরহাম যেন সিদ্ধ স্থান থেকে উপার্জিত হয় আর সিদ্ধ স্থানে ব্যয় করা হয়, তা কি সম্ভব? খলিফার কুণ্ঠিত
জিজ্ঞাসা জাহান্নামের ভয়ে সে ভীত, জাহান্নামের ভয়ে যে ভীত, আর জান্নাতের লোভে লালায়িত। আল্লাহর সৃষ্টির সন্তুষ্টি অর্জন যার উদ্দেশ্য, তার পক্ষে সেটি খুবই সহজ ও সম্ভব। কত সুন্দর কথা দেখেন। খলিফার কুণ্ঠিত জিজ্ঞাসা জাহান্নামের ভয়ে সিদ্ধ স্থানে উপার্জিত। দরবেশ উত্তর দিলেন, আপনার প্রতিটি দিরহাম যেন সিদ্ধ স্থান থেকে উপার্জিত হয় আর সিদ্ধ স্থানে ব্যয় করা হয়, তা কি সম্ভব? খলিফা বললেন, খলিফার কুণ্ঠিত জিজ্ঞাসা, তা কি সম্ভব? আল্লাহর ওলি বললেন, জাহান্নামের ভয়ে যে ভীত আর জান্নাতের লোভে লালায়িত, আল্লাহর সন্তুষ্টি অর্জন যার উদ্দেশ্য, তার পক্ষে সেটি খুবই সহজ ও সম্ভব। এই মহাপ্রাজ্ঞ সাধক হলেন হযরত আবু হাশিম মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত আল্লাহ ভীরু ধর্মনিষ্ঠ এক মানুষ। জগতের বহু জন পুরুষের সংস্পর্শে আসার সুযোগ ঘটেছিল তার। বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের সান্নিধ্য তার ভাবে জীবনকে যথেষ্ট প্রভাবিত করে। বহু বিদগ্ধ পণ্ডিত বিভিন্ন গ্রন্থে তার জীবন আলেখ্য আলোচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আবু উসমান মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তার বক্তব্য ছিল, পার্থিব কামনা থেকে বিরত থাকতে হবে, কেননা বিচার দিবসে পার্থিব বিষয়নিষ্ঠ ব্যক্তিদের সম্বন্ধে বলা হবে যে বস্তু গুলোকে নির্দিষ্ট বলে আল্লাহ পাক নির্দিষ্ট করেন, এরা মনের আনন্দে সেগুলোকে গ্রহণ করে। আজ এই জন্য এদের কার্যকলাপকে পদপিষ্ট করা হলো। তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো বিষয় বা বস্তু নেই যা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, ব্যগ্রতা বা অস্থিরতা শিকার হতে হয় না, তার কোনো আনন্দময় পরিণতির নেই। তিনি আরো বলেন, পৃথিবীর তুচ্ছতম বস্তুর প্রতি মানুষের আসক্তি পরকালের বৃহত্তম বস্তুসমূহ থেকে তাকে বঞ্চিত করে। মানুষের জন্য দুটি বিষয় মূল কথা। প্রথমটি হলো যে জিনিস তার জন্য সংরক্ষিত তা সে পাবে। যদি তার থেকে সে দূরে পালিয়ে যায়, তবুও তা পেছনে ছুটে যাবে। এখানে ভালো করে মনে রাখা দরকার। মানুষের জন্য দুটি বিষয় মূল কথা। প্রথমটি হলো যে জিনিস তার জন্য সংরক্ষিত তা সে পাবে। যদি তার থেকে সে দূরে পালিয়ে যায়, তবুও তা পেছনে ছুটে যাবে। দ্বিতীয়টি হলো যা তার নয়, অন্যের জন্য রাখা হয়েছে, তা সে পাবে না। তার জন্য যত চেষ্টায় সে করুক, প্রাণপাত করেও সে কিছুতেই তা থেকে পেতে পারে না। তার আর একটি কথা খুবই মূল্যবান। তিনি বলতেন, দোয়া না করার ফল দোয়া করে ব্যর্থ হওয়ার দুঃখ ও বিপদ থেকে বেশি মারাত্মক। তার আর একটি কথা খুবই মূল্যবান। তিনি বলতেন, দোয়া না করার ফল দোয়া করে ব্যর্থ হওয়ার দুঃখ ও বিপদ থেকে বেশি মারাত্মক। তিনি স্পষ্ট করে বলেন, মানুষ এমন এক যুগে উপনীত যখন সে কাজের চেয়ে কথাই এবং আমলের চেয়ে বিদ্যায় বেশি সন্তুষ্ট। অতএব বলতে হয়, সর্বোৎকৃষ্ট সময়ে
অর্থাৎ রাসূলে করিমের উম্মতের যুগে অরজন জন্মগ্রহণ করেও সে নিকৃষ্ট লোক হিসাবে গণ্য। তাকে প্রায় বলতে শোনা যেত যে আল্লাহর অপর খুশি। সে কখনো মানুষের কাছে কোনো কিছুর প্রত্যাশা করে না। একদিন তিনি চলেছেন এক কসাইখানার সামনে দিয়ে। তাকে দেখে কসাই বলল, ভালো মাল আছে, দিয়ে যান। তিনি বললেন, আমার কাছে পয়সা নেই। কসাই বলল, তাতে কি, ধার নিয়ে যান, পয়সা হলে দেবেন। হযরত হাসেম রহমাতুল্লাহ বললেন, তার চেয়ে বরং প্রবৃত্তির কাছে কিছু সময় ধার চেয়ে নেওয়া ভালো। কসাই এবার কড়া ভাষায় বলল, তাই তো, পাজরের হাড় কখানা গোনা যায়। হযরত হাসেম রহমাতুল্লাহ তার উত্তরে বললেন, তবু দেহে যতটুকু গোস্ত আছে তাতে কবরের কীটগুলোর অনেক দিন চলবে। হাসেম রহমাতুল্লাহ তার উত্তরে বললেন, তবু দেহে যতটুকু গোস্ত আছে তাতে কবরের কীটগুলোর অনেক দিন চলবে। এই মহান সাধক সম্বন্ধে একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন, তিনি হজের উদ্দেশ্যে রওনা দিয়ে বাগদাদে গিয়ে শুনলেন যে আবু হাসেম রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে আছেন। তার সাথে দেখা করার জন্য তিনি সেখানে গেলেন। হযরত আবু হাসেম মক্কি রহমাতুল্লাহ আলাইহি তখনও ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে তাকে দেখে বললেন, খুব ভালো হয়েছে, আমি মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলাম। তিনি আপনার সম্বন্ধে কিছু কথা বলেছেন। আপনি আপনার মায়ের হক আদায় করুন, তার সেবায় নিযুক্ত হন। আপনার জন্য হজ আদায় অপেক্ষা মায়ের সেবা ও হক আদায় করা খুব বেশি দরকার, সেটি উত্তম বটে। কাজে আপনি এই মুহূর্তে দেশে ফিরে যান, মায়ের সেবা পরিচর্যা করুন, তার দোয়া লাভ করুন। উক্ত জ্ঞানী ব্যক্তি বলেন, অতঃপর আর মক্কা শরীফে না গিয়ে তার পরামর্শ মতো দেশে ফিরে বৃদ্ধ জননীর সেবায় আত্মনিয়োগ করলাম। স্বপ্নের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাসেম রহমাতুল্লাহকে যে মহামূল্য নির্দেশ দান করেন তাতে তার হৃদয়ের পবিত্রতা ও নবী প্রীতির পরিচয় পাওয়া যায়। চিন্তা করা দরকার আছে। আল্লাহ যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেয় তাকে কত আল্লাহ রাসূল ভালোবাসেন। এখানে শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।